আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ, সেকেন্ড রাইড। চলেন শুরু করা যাক। আজকে ঢাকা যাব, আর কেন যাব, কী বিষয়, চলো যেতে যেতে কথা বলবো। ওকে, এইখানে দাঁড়াইছিলাম ক্যাশ উইথড্রলের জন্য। অবশ্যই ক্যাশ ছিল না পকেটে, তো কিছু টাকা উঠায় নিলাম। তো চলুন যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন বলি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী বিষয়। যেমন বলেছিলাম যে আপনাদেরকে রাইডে নিয়ে তারপরে বলবো সব কিছু। তো আজকে বেসিক্যালি যাচ্ছি হচ্ছে বসুন্ধরাতে। এখন গোপ্রো নিছি সেকেন্ড হ্যান্ড, ভিডিও করলাম, একটা ফার্স্ট ব্লগ আপলোডও করলাম, কিন্তু একটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে ব্যাটারি হচ্ছে একটা। এখন একটা অ্যাংজাইটি কাজ করে যখন ভিডিও করি, লাইক ফার্স্টের দিক দিয়ে যেহেতু ভিডিওগুলো করতেছি, মানে কোনটা রেখে কোন সিনটা নিব, কখন কি বলতেছি, মানে অনেক সময় সিনক্রোনাইজেশন হয় না ঠিকঠাক মতন। সো দেখা যায় যে একটু বেশি ভিডিও নিতে হয়, ফুটেজ একটু বেশি নিতে হয়। আর আমি জানি না আসলে আপনারা জানেন কি না, যারা গোপ্রো ইউজ করেন তারা অবশ্যই জানবেন যে একটা ব্যাটারি দিয়ে ম্যাক্সিমাম 40 মিনিটস ভিডিও করা যায়। তো অনেক সময় দেখা যায় যে 40 মিনিটসও হচ্ছে না। লাস্ট ব্লগ করতে গিয়ে আমার যেটা হয়েছে যে লাস্টের ইন্ট্রোটা আপনারা অবশ্য দেখেন নাই কেউ, যদি ফার্স্ট ব্লগ কেউ দেখেন তাহলে বুঝবেন। লাস্টে যে আউটরো দিয়েছিলাম আমি, ওইটাতে মানে হচ্ছে আমার ভয়েস পুরা বাজে অবস্থা, কজ হয়তো বা মাইক্রোফোনের ঝামেলা হয়েছিল কোনো। সো গোপ্রোর যে ক্যামেরা থাকে, মাইক থাকে, মাইক্রোফোন, ওটা দিয়ে রেকর্ড হয়েছিল। আর ওটা দিয়ে রেকর্ড হওয়ার কারণে ভয়েসের পুরো 12টা বেজে গেছে। মানে এটা এডিটিংও ঠিক করার মতো কোনো সিচুয়েশন আমি পাই নাই, যেহেতু এডিটিংও আমি নতুন, ওইরকমভাবে হয়তো আমি পারিও নাই। আর এটা আমি যখন দেখছি তখন হচ্ছে গোপ্রো কমপ্লিটলি ডেড। আমি যখন নতুন করে একটা আউটরো দিব ওইটাও পসিবল ছিল না। সো এই কারণে ওই আউটরোটাই আমার রাখতে হয়েছে ভিডিওতে, কিছু করার নাই যেহেতু। এখন এই জন্য আমার হচ্ছে দুইটা ব্যাটারি নেওয়া আসলে খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে এক্সট্রা। চার্জিং হাবটা ছিল আমি যে ভাইয়ের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, উনি গোপ্রোর সাথে চার্জিং হাবটা দিয়ে দিয়েছিল। আর দুইটা ব্যাটারি যদিও দিয়েছিল এক্সট্রা, কিন্তু ওই দুইটা ব্যাটারি কমপ্লিটলি আনইউজেবল। ব্যাটারিটা অনেক ভালো আছে, আমি বলার পরে আবার টাকা ব্যাক করে দিছিল, কিছু টাকা ব্যাক করে দিছিল উনি। এনিওয়ে যাই হোক, ওটা আরেক দিনের গল্প। তবে এখন যেটা কাহিনী সেটা হচ্ছে যে বসুন্ধরা যেতে হবে,
আর কনসিস্টেন্সি মেনটেন করতে হলে ব্যাটারি লাগবে মাস্ট। ব্যাটারি ছাড়া, এক্সট্রা ব্যাটারি ছাড়া আসলে গোপ্রো ইউজ করা টাফ। ওই যে একটা অ্যাংজাইটি কাজ করে, ওই অ্যাংজাইটিতে ভিডিও করা হয় না। এই যে এখন ভিডিও করতেছি, এখন যে আসলে কতটুকু ভিডিও করতে পারবো ওইটাও জানি না। সো শর্টে ভিডিও করতে হচ্ছে, লাইক এখন একটু ভিডিও নিচ্ছি, আবার ভিডিও নিব কিনা ওইটা ভাবতে ভাবতে মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যায়, ঘাম ছুটে যায় একদম। সো এই কারণে আর কি ব্যাটারিটা নেওয়া। আর একটা জিনিস নিতে হবে, সেটা পরে বলছি। ওকে, দেখা হবে আবার। ঝামেলা হয়েছে দুইটা। ফার্স্ট অফ অল, রাস্তা দিয়ে আসতে আসতে দেখি হেলমেটের স্ট্রাইপ লাগায় নাই, বাকল লাগায় নাই। সো এটা হচ্ছে ফার্স্ট ঝামেলা। এখন এটা ঠিক করতে গিয়ে দেখি গোপ্রো হ্যাং মারছে। নাইস না? দ্য সাইড এফেক্ট অফ মোটো ব্লগিং or actually owning a GoPro. সো এই জন্য এখানে দাঁড়াইছি, দাঁড়ায় গোপ্রোর ব্যাটারি খুলছি, তারপরে এটার হ্যাং ছুটাইছি, হেলমেটের বাকল লাগাইছি। এখন যাইতেছি আবার গন্তব্যের দিকে। এই ছিল এখনকার মতো আপডেট। আচ্ছা, এই রোডটা দিয়ে আমার রাইড করতে বেশ ভালো লাগে। এক হচ্ছে নিরিবিলিও না, দিনের বেলা ভালোই গেঞ্জাম থাকে, বাট রাস্তাটা অনেক সুন্দর। এই কারণে কর্নারিং করে রাইড করে মজা আছে ওটা। আচ্ছা, একটা বিষয়, এটা হচ্ছে আমরা যারা একটু একটু গ্রাম সাইডে থাকি, লাইক শহরেও না আবার গ্রামেও না, অ্যাকচুয়ালি গ্রামই। তো আমরা যারা হচ্ছে এই যে এই টাইমটা যখন শীত আসে এবং যখন শীত যায়, এই টাইমটায় আমরা যখন ঢাকায় যাই, মানে আমাদের একটা মানে বিশাল একটা ঝামেলা হয়ে যায়। যেটা হচ্ছে আমাদের দিকে তো মানে শীত থাকে মোটামুটি ভালোই। এই যে সকাল সকালে আমি বেরোইছি, দুনিয়ার কাপড় চোপড় পরে বেরোইছি, হুডি পরছি, হুডির উপরে জ্যাকেট পরছি, তারপরে বেরোইছি। ইটস ফানি বাট ইটস নেসেসারি তো। বেরোইছি, এখন তো উঠছে রোদ, এখন তো খিচায় উঠছে রোদ, এখন একটু পরে লাগবে গরম। এখন ঢাকায় গেলে ঢাকার মানুষ মনে করবে এই কোত্থেকে আসছে, সংসায় যায়। আর এলাকা থেকে যে শুধু টি শার্ট পরে যাবো ওইটারও কোনো ব্যবস্থা নাই, মানে তাহলে শীতের অবস্থা খারাপ হয়ে যাবে। আবার যখন এলাকায় ঢুকবো তখন এই সেম কাহিনী। এখন জ্যাকেট তো আর ব্যাগের ভিতরে নেওয়া যায় না, তো বিশাল বড় জিনিস। তো এই হচ্ছে একটা ঝামেলা আমরা যারা এদিকে থাকি। আমার আসলে ইনিশিয়ালি প্ল্যান ছিল গতকালকে যাওয়ার ঢাকায়, কারণ গতকালকে গেলে হয়তো কি মানে ওই ট্রাফিকটা একটু কম পাইতাম, যেহেতু ফ্রাইডে। কিন্তু আমার একটা সূচিবায়ু বলা যায়, সূচিবায়ু না আসলে, এটা একটা কি বলে, এটা যাই হোক বুঝে নেন। তো ওইটা আছে যে আমার ফ্রাইডেতে বাসায় থাইকা জুমার নামাজে যাইতে আমার ভালো লাগে, মানে জুমার নামাজটা রিল্যাক্সভাবে পড়তে আমার ভালো লাগে। আমি দৌড়াদৌড়ি করলাম, রাস্তায় কোনো দিকে পড়ে নিলাম, এগুলো ভালো লাগে না। রাস্তায় অনেক সময় ঠিকঠাক মতো টাইম মিলে পড়া যায়, অনেক সময় পড়াও যায় না। এই হচ্ছে একটা ঝামেলা, যার কারণে শুক্রবারে আমার বেরোতে ভালো লাগে না। হয়ে গেছে যে বেরোইলো হয়তো সকাল সকাল বেরোইতে হয়তো, হয়ে আবার তাড়াহুড়ো করে জুমার আগে চলে আসতে হয়তো 12:30টার দিকে। সো এই কারণে গতকালকে বেরোই না। আজকে যেহেতু আমার এমনিতেও ছুটি আছে, সো আজকে হাতে পর্যাপ্ত টাইম নিয়ে বেরোইছি। এখন দেখা যাক কতক্ষণ লাগে আসতে আসতে সব কিছু সেরা। আচ্ছা ঠিক আছে, আমি আর বকবক করবো না, আপনারা একটু রোড ভিউ দেখেন, তারপরে আবার আসতেছি। রাস্তাটা অনেক সুন্দর তো, তারপরে আবার কথা হবে।
আল্লাহর 30টা দিন মনে হয় আমি এখানে মানে রাস্তা ভুল করি, মানে এটা পুরো একটা মেজ। কোন দিকে যাবে, যেখান থেকে কোন দিকে যাবো আমি জানি না, খুব সম্ভবত বামে যেতে হবে। বামে মনে হয় না, মনে হয় ডানে রাস্তা ভুল করছি, সামনে থেকে যে ইউটার্ন নিব। আজকে অনেক আগে আগে ঘুম থেকে উঠছি, যার কারণে এখন স্লিপি লাগতেছে অনেক। আমি ডিজি মনে হইতেছে নিজের। সামনে একটা ব্রেক দেওয়া দরকার, কোথাও চা বা কফি কিছু একটা খাওয়া দরকার। বাসা থেকে তো এমনিতে বেরিয়ে গেছি, খাই নাই কিছুই। নর্মালি আমি এই টাইমে ঘুম থেকে উঠি না আর কি। এখানেও দোকান আছে, দেখা যায় এখানেও দিলে পারি, চা পাওয়া যাবে। দেখি চলেন চা পাওয়া যায় কিনা। চা আছে, চা খাইলাম এখান থেকে। প্রায় 15-20 মিনিটের একটা ব্রেক দিয়েছিলাম। এখন বাজে হচ্ছে 10:59, 11টা। তো নেক্সট আর ব্রেক টেক দিব না, একবারে ডিরেক্ট চলে যাব। চলেন যাওয়া যাক। বিসমিল্লাহ। আমি যে রাইড করি, ওই যে ক্যামেরা অ্যাঙ্গেল দৌড়াদৌড়ি লাগাই দেয় রাস্তার মধ্যে, এইসব রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি লাগাই দেয়, তাহলে কেমনে কি? আরে বাপ রে বাপ, হুজুর তো একবারে রিল্যাক্স। যেটা বলতেছিলাম, আমি যে রাইড করি, আপনারা প্লিজ একটু জানাবেন যে ক্যামেরা অ্যাঙ্গেলটা আপনাদের কেমন লাগে। হ্যাঁ, যদি ভিডিও দেখেন তাহলে প্লিজ কাইন্ডলি একটু জানাবেন আমাকে কমেন্ট করে। ওকে, তাহলে আমি আপনাদের এই ট্রাফিক আর দেখাবো না, একবারে হচ্ছে বসুন্ধরার সামনে যায়, তারপরে আবার আসতেছি। আর যদি আর মাঝে যদি ইম্পর্টেন্ট কিছু আসে তাহলে আবার আসবো। ওকে। মানুষ রাস্তাঘাটে যেভাবে রাস্তা পার হয়, ভয় লাগে রে ভাই। অলমোস্ট চলে আসছি ওই পাশে বসুন্ধরা। এখান থেকে ইউটার্ন নিয়ে তারপরে ঢুকে যাবো বসুন্ধরায়। চলেন আপনাদেরকে নিয়ে। এদিকে আমার ফার্স্ট টাইম বসুন্ধরায় হচ্ছে নিজের বাইক নিয়ে আসা। এমনিতে তো বহুবার আসা হয়েছে গাড়িতে। এখানে কাজ শেষ, বসুন্ধরার কাজ সব শেষ। এখন বাজে হচ্ছে 2টা। এখন বাসার দিকে রওনা দিব। আর যেতে যেতে পরে রাস্তায় বলবো আপনাদের কি কিনলাম না কিনলাম, সব কিছু জানাচ্ছি। তবে আগে এখান থেকে বের হই, তারপরে তো ব্রোজ ঢাকার কাজকাম সব শেষ। গোপ্রোর জন্য 2টা ব্যাটারি নিয়েছি। আর হচ্ছে আমি রিসেন্টলি ডায়েট শুরু করছি, এক্সারসাইজ শুরু করছি। সো ওটার জন্য একটা আমার ফিটনেস ব্যান্ডের দরকার ছিল। ওটার জন্য এই যে শাওমির এটা নিচ্ছি, MI Band 10। এই দুটো আপাতত নিচ্ছি। আর এগুলি করতে করতে আসলে একটা জিনিস রিয়েলাইজ হইলো যে কনসিস্টেন্সি ইজ নট চিপ। ইটস নট চিপ। সো লেটস ডু ইট। ইনশাল্লাহ আছি আপনাদের সাথে। দেখা যাক আপনারা কতটুকু ভালোবাসা আমাকে দেন। আপনাদের ভালোবাসার উপর ডিপেন্ড করে থাকবো না চলে যাব। এনিওয়ে, আজকের জন্য প্রবাবলি এখানেই শেষ, কারণ গোপ্রোতে আর চার্জও বেশি নাই। আই ডোন্ট নো, যাইয়া তারপরে আবার
আপনাদের কাছ থেকে বিদায় নিতে পারবো কিনা, তখন পর্যন্ত চার্জ থাকবে কিনা ওটার ব্যাপারেও শিওর না। তো ইন দ্য মিন টাইম আপনারা রাইড এনজয় করতে থাকেন। আর আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট রাইডে। টিল দেন, সেফ রাইড, ওয়্যার হেলমেট। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আপনারই বলছি ব্রাদার, আপনি যদি এই পর্যন্ত দেখেই থাকেন তাহলে আপনি ডেফিনেটলি আমার একজন শুভাকাঙ্ক্ষী, এবং আমি চাই আপনি একটা ফিডব্যাক দিয়ে যান, সেটা ভালো হোক মন্দ হোক। আপনার এই ফিডব্যাক থেকে আমি শিখব, আপনাদের যেরকম ভালো লাগে সেরকম কন্টেন্ট দেওয়ার ট্রাই করব। সো প্লিজ, এই পর্যন্ত যদি দেখেই থাকেন তাহলে একটা কমেন্ট করে যাবেন। যদি ভালো লাগে কন্টেন্ট, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। I feel motivated if you do this. Thank you very much.